ফ্রি মেডিটেশন ক্লাস কোনো প্রকার দেহ ধর্ম থাকে না। তখন তাহার দেহ থাকা সত্ত্বেও কামজয়ী হইয়া সকল প্রকার দেহ ধর্ম আর কি মনোধর্ম ও ত্রিগুণের অতীত অবস্থায় পৌঁছাইতে সক্ষম হন। ত্রিগুণের অতীত অবস্থায় পৌঁছানো মানেই তুমি যে মায়ার জগৎ বলে না, এর থেকে তুমি বেরিয়ে গেলে, এর থেকে তুমি রেহাই পেয়ে গেলে। যোগীরাজেরও তাহাই হইয়াছিল। তাহার ২৭ বছরের সাধন জীবনে অতি সত্বর সাধনার শিষ্য দেশের দিকে আগাইয়া যাইতে লাগিল। তাই তিনি কখনো লিখিয়াছেন, আজ সোনে কা কালি সে ভেট হুয়া, আজ সোনার কালি দেখিলাম। কখনো লিখিয়াছেন, ছিন্ন মস্তা রূপ দেখা, ছিন্ন মস্তা রূপ দেখিলাম। ছিন্ন মস্তা মায়ের একটা রূপ। এই ছিন্ন মস্তা হইল উগ্র বিশ্ব পালিকা শক্তির প্রতীক। এই যে তুমি দেখো না, শিবের একটা রূপ আছে না, রুদ্রা, উগ্র আছে না, মায়েরও একটা রূপ আছে ছিন্নমস্তা উগ্র। শিব সংহারকারী না, সাথে মাও থাকেন, এরকম না শিব একালা। সত্তা সবসময় দুইয়ের মিলে থাকে। অ্যাকচুয়ালি সত্তা সিস্টেমে কি থাকে, জন্মতে তিনে মিলে না জন্ম, তিনের সৃষ্টি সৃষ্টি জগতে তিন তো, এখানে কিন্তু ধ্বংস জগতেও তিন। তিন কিভাবে, তোমরা এখানে মা দেখো না, তোমরা এখানে বাবা দেখো না, তাহলে দেখাটা ভুল হয়ে যাবে। বোঝা যাচ্ছে, এখানে সত্তা দেখো, এটা সিস্টেমের সত্তা, প্রাণের সত্তা। কারণ সব সময় তিনের মিশ্রণে হয়, শিব, শক্তি এবং প্রাণ, তাই না? শিবের মধ্যেও প্রাণ আছে, শক্তির মধ্যেও প্রাণ আছে, তাই না? তাহলে মিশ্রণটা কি, তিনের মিশ্রণে। সৃষ্টি এবং সংহারও তিনের মিশ্রণে। বুঝেছো কি বললাম? এগুলো তত্ত্ব কথা বলে, এগুলোকে, এগুলো সাধক সাধনা করে জানে। তাহলে এই যে তুমি দেখছো উগ্র বিশ্ব পালিকা শক্তির প্রতীক। এক জীব অপর জীবকে আহার করিয়া পুষ্ট হয়, দেখেছো? এক জীব আরেক জীবকে খায়, অর্থাৎ নিজের মুন্ডু কাটিয়া নিজেই রক্তপান করে। এটা হচ্ছে উগ্র বিশ্ব পালিকা। আমাদের টয়লেটে সেদিনকে কি হয়েছে, একটা মথ ঢুকে গেছে কোনো কারণে, আর একটা টিকটিকি আছে। এবার তোমাদের ম্যাম কি করছে জানো? দয়া হয়েছে, টিকটিকিটা মথটারে খায় ফেলবে। ও কি করছে, বাথরুমের লাইটটা না আমাদের সারা রাত জ্বালা থাকে, কারণ আমরা ঘুমের ঘরে যাব, কোথায় ঠাং টুং বাড়ি খাবো, দরকার নেই, লাইট জ্বালা থাকবে। আর তোমাদের ম্যামের চোখে অনেক পাওয়ার তো, যে কারণে আমি এই এই জায়গাগুলোতে লাইট করে রাখি অল টাইম। তো আলো নিভে চলে আসছে, আমার এসে বলতেছে, জানো আমি একটা জিবরে বাঁচায় দিছি। কি করে? মানে আমি দেখতেছি টিকটিকি না ওরে খায় নেবে, ও যদি আলো জানলার আলো দেখা বাইরে যায় তাহলে বাইচে যাবে, কতদিন বাঁচবে। আর তুমি এটা কি করছো? টিকটিকি যদি তোমারে বলে যে এটা আমার আহার ছিল, আপনি আমার ডিস্টার্ব করছেন, তোমার কাছে কোনো কোনো হিসাব দিতে পারবা টিকটিকিরে? কারণ আমি তো আর আপনার ভাত খাবো না, আপনি রান্না করে টেবিলে আমার ডাকবেন, আমি চেয়ারে বসে বসে আপনার ভাত খাবো? আমি তো পোকামাকড়ি খাবো। তাহলে আমি আকর্ষণ করলাম, কেউ আসুক কেউ আসুক আমি খাবো, আর আপনি লাইট বন্ধ করে দিলেন। এই মজাটা করতে বলেন আমার সাথে। যদি এটা তোমার টিকটিকি প্রশ্ন করে তুমি কি করবা? আমি তো এইভাবে ভাবি নাই। কথাটা বুঝছো? আমি কিন্তু দেখছি, আমি করি নাই। কারণ কতদিন বাঁচবে?
কে বাঁচাবে, কে মারবে? বলো, ভাবো কথাটা। কতদিন? যদি বাঁচার হয় আজ রাত, টিকটিক করে খাইতেই পারবে না। পারবে? কোনো দিন পারবে না। পরের দিন সকালবেলাও আমি ওইটারে দেখছি, মদটারে বাইরে গেছে। কিন্তু এটা কি আমি ঠিক করছি? বুঝো কথাটা, এইখানে কিন্তু এই যে তোমাদের প্রশ্ন আসে না, কারণ এগুলোকে তোমরা দেখো না, এগুলোকে তোমরা বোঝো না, শুধু হাতাখুন্তি নাড়া যেতেছে জীবনে। এগুলোকে বোঝো, এগুলোকে দেখো, এগুলোর থেকেই তো তোমার চেতনা আসবে। আরে সত্যি তো, আমি কতক্ষণ বাঁচাবো? আমারই আমি কতক্ষণ বাঁচাতে পারবো? কতদিন বাঁচাতে পারবো? কত বছর বাঁচাতে পারবো? আমাকে, আমি আমার দায়িত্ব তো আমি নেবো নাকি না? আমি কতদিন বাঁচাতে পারবো আমাকে? তাহলে তুমি এখানে একটা কথা বলে আসতে পারতা, হে প্রভু, আমি চাই মদটা বাঁচুক, এফডি চলে, সেরকম হয়, তাই না? এবার তুমি সমস্ত হরিণ সবকিছু সরাই নিলে, বাঘ তো না খায় মরবে, সিংহ তো না খায় মরবে। বুঝতে পেরেছো কিভাবে নিউট্রাল হবে তুমি? তার মানে এই না যে তোমার ইন্টেনশন টিকটিকি ওটা খাক, আবার এইটাও ভালো না কিন্তু। তাহলে কি ভালো? প্রভু তোমার জগৎ, তুমি বুঝে নাও, আমার কোনো, আমি আমি আর কি বলি? আমি তো কিছু কি বলবো? বুঝছো কোন জায়গায় তুমি থাকবা? আমি কি বলতে পারি? যাই হোক, যত সাধনা করবা তত রিলেট করতে পারবা, তত তুমি অ্যালাইন হতে থাকবা সিস্টেমের সঙ্গে। আধারের পার্থক্য হেতু স্বতন্ত্র বলিয়া মনে হয়। আধারের মানে আমার ভেতরের জ্ঞান, কেমন? বস্তুত এক জীব অপর জীবকে আহার করা মানে নিজেই নিজেকে ভক্ষণ করা। এই যে আমি পুঁই শাক দিয়ে যদি খাই, তাহলে ওটাও প্রাণ, আমিও প্রাণ, তাই না? লাউ শাক, ওটাও প্রাণ। আচ্ছা, কাটার পরে পাতায় প্রাণ থাকে? হ্যাঁ থাকে। কেন থাকবে না? সমস্ত কোষে প্রাণ থাকে, কেন থাকবে না? কারণ ওগুলো খেলেই তো আমার মধ্যে এনার্জি আসে, তাই না? সুতরাং ওর যে এনার্জি, সেটা থাকবেই থাকবে। তাহলে আমি এগুলো খাইলাম না, কিন্তু পাতা তো খাইলাম। তাহলে আমি কি করলাম? একটা প্রাণী তো খাচ্ছি। এখানে আমি কি বলেছিলাম? এখানে কিন্তু তোমাদের বলেছিলাম যে যতটা কম করা যায়, কারণ প্রারব্ধ তো আমাকেই মেটাতে হবে। তাহলে আমি যদি একটু কম করি, তাহলে আমারই ভালো হবে, আমার খাটুনিটা একটু কম হবে, এই আর কি। প্রাণ, প্রাণকেই ভক্ষণ করা, কারণ যে ভক্ষণ করিতেছে আর যাহাকে ভক্ষণ করিতেছে উভয় তো এক। দেখতে আলাদা, একটা প্রজাপতি দেখতে আলাদা, একটা টিকটিকি দেখতে আলাদা। ভোক্তা, ভোগ্য ও ভোগের, রক্তের, এই তিনটি ধারার লয় প্রাপ্তি। এখানে তিন পাচ্ছ? হ্যাঁ। সাধনা করিতে করিতে সমস্ত প্রকার ভোগের অবসান মুখে যোগীর এই ভয়ঙ্করী ভীষণা ভাবটি প্রকাশিত হয়। প্রাণকর্ম করিতে করিতে মুখ্য প্রাণবায়ু স্থির হইয়া সুষুম্নাবাহী হইয়া কূটস্থে সম্পূর্ণরূপে স্থিতি প্রাপ্তি ঘটিলে যোগীর সমস্ত প্রকার ভোগের অবসান হইয়া গিয়া যে অবস্থার উদয়, তাহাই ছিন্নমস্তা। এখানে আরেকটা কথা তোমাদের বলি, যোগী একটা সময় আর প্রারব্ধ যোগীর আসে না, হয় না, উৎপন্ন হয় না যোগীর। কেন? প্রথমত যোগীর মন নেই, দ্বিতীয়ত যোগীর খেতেই হয় না, তৃতীয়ত যোগীর ভেতরে যা ঢোকে তা আমি করি বলে এটা তো নেই।
কারণ আমি যেটা চঞ্চল আমি সে তো আর নেই। সুতরাং কর্ম উৎপন্নই হয় না, কারণ যোগী এই কর্ম বন্ধ করে দিয়েছে। তাই মন নেই, তাই মনের আর কোনো কর্মই উৎপন্ন হয় না। যোগী দিনের পর দিন না খেয়েও থাকতে পারে, খেয়েও থাকতে পারে, কিচ্ছু যায় আসে না। সুতরাং যোগী আলাদা বিষয়। ভগবান কি বলছেন? হে অর্জুন, যোগী আমার প্রিয়। এইভাবে কোন তত্ত্ব অবলম্বন করিয়া ও কিভাবে সাধনা করিলে এক এক চক্রের অভ্যন্তরস্থ ভাবটিকে পাওয়া যায়, তাহা পুঙ্খানুপুঙ্খ চিত্র বা নকশা সকল কৌশলে নানা দেবদেবীর মূর্তির মাধ্যমে ঋষিগণ প্রকাশ করিয়াছেন, উহা যোগীদের অনুভবগম্য। যেমন কালীর 108 মুন্ডমালা হইল সাধকের মনের 108 পশু বৃত্তি নিধনের প্রতীক। এই যে বলল না যে আমি তো এখন আর খাই না, এই যে পশু বৃত্তি ছাড়ার চেষ্টা করছে। কিন্তু তুমি জানবে এই পশুবৃত্তিগুলি তুমি ইনিশিয়ালি ছাড়ছো প্রাণায়াম করতে 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 করতে, এ ধীরে 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 শেষ হয়ে যাবে, পরে একদমই শেষ হয়ে যাবে। কিন্তু প্রাণায়াম ছেড়ে দিলে আবার আসবে। বুঝতে পারছো কথাটা? এখন এ দীপালি ওকে ম্যানেজ করতে পারছে, প্রাণায়াম করছে বলে। প্রাণায়াম ছেড়ে দিয়ে ম্যানেজ করতে, মনকে ম্যানেজ করতেই পারবে না। কোনো না কোনো বাহানায় একটু প্রথম ঝোল আলু দিয়ে শুরু করবে, তারপরে জায়গায় চলে যাবে, ম্যানেজ করতেই পারবে না। কারণ এই প্রসূবৃত্তিগুলি আমরা তো এগুলো হয়ে এসছি না, তুমি বোঝার চেষ্টা করো জায়গাটাকে। আমরা তো এগুলো হয়ে এসছি। তো তুমি বোঝো যে যদি আমি 5-7 বছর কিংবা 1 বছর কোনো প্যাটার্নের মধ্যে থাকি, আমার বিহেভিয়ারের মধ্যে, ধরো সিগারেট খুব পান করি, 2 মাস হলো, 3 মাস হলো, 1 বছর হলো, আমি পরের দিনে কি সিগারেট ছাড়তে পারবো? গলা বুক শুকায় আসবে, তাই না? পটি ক্লিয়ার হবে না, খাওয়া হজম হবে না, কত রকম আমার রোগ সৃষ্টি হতে থাকবে। যারা মদ মাতাল তারা ছাড়তে কেন পারে না? আবার যখন এখন খাচ্ছে, খেয়েও মজা পাচ্ছে না। সবাই না নেশার প্রথম দিনের মজাটা খুঁজে পেতে চায়, কিন্তু আর পায় না। পরে সে অ্যাডিক্টেড হয়ে সে কিন্তু ওই টেস্টটাই বারবার খুঁজে পেতে চায়, কিন্তু আর কোনোদিনও পায় না। এবার সে ছাড়তে চাইলেও ছাড়তে পারে না, কারণ পেইন হয়, শরীরে নানা রকম রোগ এসে যায়। তাহলে তুমি বোঝো যে 1-1.5 বছর বা 1 মাস 2 মাস 3 মাসের একটা হ্যাবিটস যদি আমাকে এত বেগ দেয়, তাহলে আমি একটা জীবন সিংহ হয়েছিলাম, দুটো জীবন সিংহ হয়েছিলাম, তাই না? 4টে জীবন বাঘ হয়েছিলাম। ধরো কথার কথা। কারণ এগুলো পার করেই তো আমরা এসছি। কত হিংস্র প্রাণী তুমি দেখো, টিকটিকিও তো হয়েছি। কি খেয়েছি? ঘাস। টিকটিকি হয়ে কি ঘাস খেয়েছি? তাহলে জন্ম জন্মান্তরের যেই ক্যারেক্টার গুলো আমি প্লে করে এসেছি, সেই ধর্মগুলো আমার মধ্যে সাবকনসিয়াসে সব আছে। এবার মানুষ হয়েছি তো, এই কাঠামোতে এসছি না, এই ডিভাইসটায়। এর একটা অ্যাডভান্টেজ আছে, আমি ঝগড়া করতে পারি, তোমায় কামড়াইতে পারি না। বুঝো না? কামড়ানোটা কি ফর্মে গেল? তুমি দেখবে একটা ঝগড়া তুমি ভালো করে দেখো, আর রাস্তার দুটো কুকুরকে তুমি দেখো, কতটা ম্যাচ করবে তুমি ভাবতে পারবে না। কথাটা যারা যারা শুনলে একবার দেখে নিও। আমি এগুলো খুব টেস্ট করি, দেখে দেখে নিয়েছি। রাস্তার দুটো কুকুর, 4টে কুকুর ঝগড়া করছে, আর 4টে মানুষ ঝগড়া করছে। সেম বিহেভিয়ার, সেম বডি ল্যাঙ্গুয়েজ, সেম পাগল পাগল টাইপের উন্মাদ। ধরে রাখা যেন একটা কুত্তাকে, তাই না? যেন হামলে পড়বে ওই কুত্তাটার উপরে। মানুষকেও টেনে রাখা যায় না, যেন ওই মানুষটার উপরে হামলে পড়বে।
স্রেফ এতটুকুই মানুষ এই ডিভাইসটাই হয়েছে যে কামড়ে দেয় না, বাকি সবটাই করে, তাই না? এগুলো মিলাও জীবনে, যত উন্নত হতে থাকবে না এই পর্দাগুলো তোমার কাছে ক্লিয়ার হতে থাকবে। আর তুমি কি ভাববা জানো তো, না ভাই আর কারোর সাথে ঝগড়া করবো না, আমি কুত্তার রোলে যাবো না, বুঝে না, নিজেরা তখন ওখান থেকে মনে মন, কিন্তু মনে মন করলে হবে না, এটা স্টেবিল করবে না যতক্ষণ তুমি প্রাণায়ামে স্টেবিলিটি না পাচ্ছ, বোঝো না? ভালো করে বোঝো ব্যাপারটা, পুরো সায়েন্স বোঝাচ্ছি, বিজ্ঞান। ভাবো, এইভাবে ভাবো, দেখবা তোমার কত প্রশ্ন রেডি হবে। তুমি যত নিজেকে প্রশ্ন করবে তত উন্নত হবে। এগুলো তো তোমাকে, তোমরা তো আমাকে প্রশ্ন করো, এগুলো আমি কি করে বলছি, আমার দেখা তো এগুলো, আমি এগুলো দেখেছি তো, কিভাবে হয় আজও দেখি নানা রকম কিছু, ভাবি এটা এরকম কেন হয়, ওটা এরকম কেন হয়। তোমার অদ্ভুত জ্ঞান আসবে জানো, তুমি যখন জাগ্রত অবস্থা থাকবে তোমার। এখন তো অচৈতন্য অবস্থা, চলতে কে যেন বেতায় বেতায় চালাই যাচ্ছে আমাদের, আর আমরা চলে যেতেছি। দাঁড়াও, দাঁড়াও, একটা জায়গায় দাঁড়াও, দাঁড়া একটু ভাবো, কি ব্যাপার, এটাকে একটু বুঝতে হবে। বহির্মুখী, হ্যাঁ, বহির্মুখী জিহ্বা হইল অন্তর্মুখী খেচুরি মুদ্রার প্রতীক, হস্তে খড়গ হইল অজ্ঞান নিধনের প্রতীক, অর্থাৎ জ্ঞান খড়গ। কারণ পশুবৃত্তিগুলি তো অজ্ঞানতা থেকে আসে তো, হ্যালো, বুঝেছো কিভাবে একটার সাথে একটা লিঙ্ক? এই যে জ্ঞান খড়গ, কি সে জ্ঞান খড়গ কোন কামে লাগবে আমার? এই কামে লাগবে, পশুবৃত্তিগুলিকে ছেদন করে করে আমাকে আসল জ্ঞানে আসতে হবে, আসল জ্ঞানে আসতে হবে। এইভাবে সমস্ত দেবদেবীর তত্ত্ব নিজ দেহের অভ্যন্তরে নিহিত জানিতে হইবে। আজ অব্দি থাকুক, কেমন, রাত হয়ে গেল, শীতের রাত, তোমরা বাড়ি যাও। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।